কেউ কোনোদিন কল্পনা করতে পারে নাই যে শেখ হাসিনাকে সরানো সম্ভব। সবাই ধরে নিয়েছিল শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন তিনি ক্ষমতায় থাকবে, কিন্তু তাকে ক্ষমতা থেকে হটানো সম্ভব হয়েছিল। কেন সম্ভব হয়েছিল? আপনাদের অংশগ্রহণে, সাধারণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণে। আজকে যারা জীবন দিল, যারা আহত হলো, আমাদের 30,000 আহত যোদ্ধা ভাই বোনেরা, তাদের এই আত্মত্যাগের মূল্য থাকবে না, মূল্যহীন হয়ে যাবে যদি দেশের কোনো পরিবর্তন না হয়। কারণ আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমাদের আন্দোলন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, শেখ হাসিনার বিরুদ্ধে না, আমাদের আন্দোলন হচ্ছে দেশ পরিবর্তনের আন্দোলন, রাষ্ট্র সংস্কারের আন্দোলন। ফলে সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা এসেছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বিগত সময়ে বাংলাদেশ থেকে কয়েকশো বিলিয়ন টাকা, ডলার বিদেশে পাচার হয়েছে। যেই টাকাগুলো যদি দেশে থাকতো, কয়েকটা পদ্মা সেতু আমরা নিজেদের টাকায় বাংলাদেশে করতে পারতাম, কয়েকটা মেট্রো রেল আমরা নিজেদের টাকায় করতে পারতাম, আমাদের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারতাম, শিল্প কারখানা নিশ্চিত করতে পারতাম। আমাদের দেশের মূল সমস্যা হলো সেই লুটপাট, টাকা পাচার। আপনাদের কাছে কি মনে হয় এই সরকারের সময় কোনো দুর্নীতি, লুটপাট, টাকা পাচার হবে না? অবশ্যই হবে, কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। আপনারা দেখবেন সংসদে অনেকগুলা ঋণ খেলাপিকে নিয়ে আসা হয়েছে, যেই ঋণ খেলাপিগুলো সরকারি দলের, যেই ঋণ খেলাপি ব্যাংক থেকে ঋণ নেয়, কিন্তু সেই ঋণ তারা ব্যাংকে ফেরত দেয় না। ব্যাংকে আপনার আমার টাকা, ব্যাংকে আমরা রাখি, আমানত রাখি, সেই টাকা তারা নিয়ে ব্যবসার নাম করে লোন নিয়ে সেই লোন ফেরত দেয় না, তারা টাকাটা পাচার করে দেয়। কেন করতে পারে? সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, সুবিধায় তারা করতে পারে। আমরা শেখ হাসিনার সময় এসালমের কথা শুনেছি, সরকারের সহযোগিতায় ইসলামী ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক থেকে তারা কয়েকশো কোটি টাকা লোন নিয়ে, ঋণ নিয়ে তারা বিদেশে পাচার করেছে। আমরা এই সংসদেও এরকম অনেক ঋণ খেলাপিকে দেখতে পাচ্ছি। ফলে দেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন হবে না। তারা বাজেট দিয়েছে, এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না যদি তারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি বন্ধ না করে। প্রিয় এলাকাবাসী, সরকার হয়েছে মাত্র 4 মাস। আমরা 4 মাসেই শুনতে পাচ্ছি অনেক প্রতিমন্ত্রীর কথা আমরা শুনতে পাচ্ছি, অনেক মন্ত্রীর কথা শুনতে পাচ্ছি। 4 মাসে মাশাআল্লাহ তাদের সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, 8 গুণ বৃদ্ধি পেয়েছে। একজন প্রতিমন্ত্রীর কথা আমরা পত্রিকায় শুনতে পাচ্ছি। এই হলো অবস্থা, মাত্র 4 মাস। 4 মাসে আপনি চিন্তা করেন, সম্পদ যদি 8 গুণ বৃদ্ধি পায়, 5 বছরে এই সরকার ক্ষমতায় থাকলে ওই প্রতিমন্ত্রীর সম্পদ যেন কত গুণ বৃদ্ধি পাবে। ফলে শেখ হাসিনার সময়ও গোপালগঞ্জের উন্নয়ন আমরা দেখেছি। এখন আমরা বিএনপি সরকারের সময় বগুড়ার শিবগঞ্জে নাকি সব টাকা ঢুকতেছে, উন্নয়ন সব সেখানেই হবে, আর বাংলাদেশের কোনো জেলা উন্নয়ন পাবে না। এটা তো আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল না। আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল বৈষম্যহীন বাংলাদেশ, লুটপাটহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।